আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কিছু সিন আপনাদের সাথে শেয়ার করলাম। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আজকে আমি খিচুড়ি রান্না করব সবজি দিয়ে। একটা প্যান বসাইলাম, সেখানে আমি পানি ঢেলে দিব আমার আন্দাজ মতন। আমি এখন এই পানিতে 1 চামচ লবণ অ্যাড করব আর 1 চামচ তেল অ্যাড করব। রান্না করা যে তেলটা, সেই তেলটা। আমি এখানে পোলাও চাল নিছি 1 কাপ, আর মসুর ডাল নিছি 1/2 কাপ। আর আমি এখানে পোলাও চালটা অ্যাড করছি। এখন পোলাও চালটা পানিতে অ্যাড করে দিব। আমি এটা পাশের চুলা দিয়ে দিব। এখানে আমি সবজিটা রেডি করব এই চুলায়। এখন আমি তেল অ্যাড করব। এখানে আমি একটি পেঁয়াজ কেটে নিছি, সেখান থেকে অর্ধেক পেঁয়াজ অ্যাড করব। তেজপাতা একটা অ্যাড করব। কাঁচামরিচ 2টা অ্যাড করব। এখন নাড়া দিব। আর এখানে আমি মাংস নিয়ে নিয়েছিলাম, বুকের মাংস, যেই মাংসগুলো আমরা অনেক সময় দেখা যায় যে খাওয়া হয় না, রেখে দিই, সেই মাংসটা অ্যাড করব। আমি এটা আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি 1/2 চামচের মতন লবণ অ্যাড করব, 1/2 চামচের মতো হলুদ অ্যাড করব। এখন নাড়া দিব মাংসের সাথে ভালো করে, যাতে লবণ আর হলুদটা মিশকায়, সেরকমভাবে নাড়া দিব। দিয়ে আমি 5 মিনিটের মতন ডাইখা দিব ঢাকনা দিয়ে। এখানে কোনো পানি অ্যাড করব না, মাংসের থেকে পানি বের হবে। 5 মিনিট পরে এসে দেখতেছি যে আমার মাংসের থেকে অলরেডি পানি বের হয়েছে। আর এখানে আমি সবজি ব্যবহার করছি, বরবটি, মিষ্টি কুমড়া। সেগুলো এখন আমি মাংসের সাথে অ্যাড করে দিব। এখন নাড়া দিব। এখন ডাইখা দিব 5 মিনিটের মতন, যাতে মাংস আর সবজিটা সিদ্ধ হয়। 5 মিনিট পরে এসে দেখতেছি যে না, আমার মাংসের থেকেও পানি বের হয়েছে, সবজির থেকেও পানি বের হয়েছে। এখানে আমি আদা দিতেছি 2 চামচ, রসুন দিব 1 চামচ, লবণ দিব 1 চামচ, হলুদ দিব 1 চামচ, মরিচ দিব 1 চামচ, জিরার গুঁড়া দিব 1 চামচ। দিয়ে ভালো করে লাড়া দিব। আবারও ডাইখা দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে এসে দেখতেছি যে সবজির থেকে পানি বের হয়েছে।
এই পর্যায়ে আর ডেকে দিতে হবে না। আর পাশের চুলায় ডাল আর চাল যে বসেছি সেটাও হয়ে গেছে। আর আমি সেই সবজিটা এখন দেখব যে আমার সবজিটা পুরোপুরি রেডি হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা। মাংসও সিদ্ধ হয়েছে, সবজিটাও সিদ্ধ হয়েছে। এখন আমি সবজিটা ঢেলে দেব খিচুড়ির সাথে। একটু লাড়া দিব, আলতোভাবে লাড়া দিতে হবে। দিয়ে আমি আবার 5 মিনিটের মতো ঢেকে দিছি যাতে সিদ্ধ হয় খিচুড়ি, ডাল, সবজি, মাংসটা। 5 মিনিট পরে এসে দেখতেছি যে এটার থেকে পানি বের হয়েছে সবজির থেকে। তো সেই পানিটা আসলে শুকিয়ে যাবে, নামাইবার পরে দেখা যাচ্ছে সেটা শুকিয়ে যায়। তা আমি এখন ভালো করে একটু নাড়া দিয়ে রেখে দিব। আমি এখন সবজি খিচুড়িটা বাগার দেওয়ার জন্য একটা ডিম দিয়ে দিব এখানে একটা। দিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে নিব। ফাটিয়ে নিয়ে আমি এখানে বাগার দেওয়ার জন্য আমি সবজি রান্না করছিলাম যে প্যানটা, সেই প্যানটা আবারও বসিয়ে দিলাম। এখানে তেল দিয়ে দেবো আন্দাজ মতন। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, আমি আমার আন্দাজ মতন দিয়ে দিছি। এখন এখানে একটা তেজপাতা অ্যাড করব, দারচিনি এলাচি দুইটা অ্যাড করব। যে পেঁয়াজটা রাখছিলাম অর্ধেক, সেই পেঁয়াজটা অ্যাড করব। আমি এখন মেথি দিয়ে দিয়েছি কয়েকটা। মেথির সেন্টটা অনেক ভালো লাগে সেজন্য। আর এটা আমি বাদামি কালার হওয়া পর্যন্ত লাড়া দিব। আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি খিচুড়ির সাথে অ্যাড করব। আর এই বাগারটা খিচুড়ির টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। আলতোভাবে লাড়া দিতে হবে, কারণ এখন খিচুড়িটা জোরে জোরে লাড়া দিলে খিচুড়িটা ভেঙে যাবে। আমার খিচুড়িটা পারফেক্ট খাবারের জন্য। মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর কালার আসছে। আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাইলাম। আর এটা আচারের সাথে খেতে খুবই মজা। এই যে আমি আচার নিতেছি, আচারের সাথে সেই খিচুড়িটা সেই রকম বৃষ্টিতে খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে রাত্রে আরও ভালো লাগে। আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আর আমার খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, দেখাইতেছি আপনাদেরকে। আল্লাহ।